একবার একটা অঞ্চলে তারা চিন্তা করলো একটা মন্দির বানাবে। তো মন্দিরের জন্য কি লাগে? মূর্তি লাগে। তো মূর্তি বানাবে, মূর্তি বানাইতে বলে তো পাথর লাগবে। তারা চিন্তা করলো পাহাড়ে একটা পাথর আছে, সুন্দর সাদা পাথর, সবাই যেখানে বসে এই পাথরটাকে অ্যাপ্রোচ করে দিই। তারা পাথরের কাছে গেলো, পাথর সাহেব আপনাকে আমরা কি নিতে চাই। বলতে কি করবা? বলতে আপনাকে নিয়ে আমরা মূর্তি বানাবো, মন্দিরে রাখবো। রাখার পর সবাই আপনাকে সালাম করবে, স্যালুট করবে, প্রণাম করবে। সে বলতে ভালো কাজ কি করতে হবে? বলতে আপনাকে নিয়ে প্রথমে 6 মাস আমরা একটু কাটবো, ঘষবো, মাজবো, 10-12 জন মিলে আপনাকে কাটবে, ঘষবে। সে বলছে না না, এই ব্যথা আমি সহ্য করতে পারবো না। এটা ছাড়া যদি কোনো রেডিমেড বিষয় থাকে, বলছে না আপনাকে এভাবে রাখলে তোকে সম্মান করবে না। বলছে না না, তাহলে এই কঠিন কাজ আমি করতে পারবো, কষ্ট করতে পারবো। পরবর্তীতে এখানে আরেকটি কালো অবহেলিত পাথর ছিল। পাথর বলে স্যার আমাকে নিয়ে যান। তোমাকে নিবো? স্যার আমাকে কাটেন, গছেন, মাজেন, কোনো সমস্যা নেই। তো তাই পরে কালো পাথরটাকে নিয়ে কেটে ঘষে মেজে মূর্তি বানিয়ে মন্দিরে রাখলো। সবাই এসে সালাম করে, প্রণাম করে, নারিকেলের পানি ঢালে। তখন মন্দির কর্তৃপক্ষ দেখলো বিশাল একটা লাইন নারিকেল নিয়ে দাঁড়িয়ে আছে, ভাঙ্গায় পানিটা ঢালবে। তখন চিন্তা করলো এই যদি পানিটা থেকে যদি দেয়ালে নারিকেল ভাঙে তাহলে তো দেয়ালটা ভেঙে যাবে। তখন তারা চিন্তা করলো পাথরে ভাঙলে মনে হয় আমার দেয়ালটা বাঁচবে। তখন তারা ওই সাদা পাথরের কাছে, পাথর সাহেব আপনার একটা কাজ পেয়েছিল। কি কাজ? বলতে আপনাকে কাটবে না, ঘষবে না, মাজবে না, শুধু এসে মানুষ নারিকেল ভাঙবে। ও ফাইন, এটা তো ভালো কাজ, থেকে আমাকে নিয়ে যাও। পরে গিয়ে মন্দিরের মুখে তাকে রাখলো, সবাই এসে নারিকেল ভাঙে আর পানিটা নিয়ে ওই যে কালো পাথর অবহেলিত পাথর তার গায়ে ঢালে। সবাই এসে জুতোর পিটি ফুটে গেলে তার পাথর উপর জুতা রাখে, তার পিটি লাগে। আমি ছিলাম সবচেয়ে সম্মানিত, সবাই আমাকে অ্যাপ্রোচ করতো, সালাম করতো, প্রণাম করতো। আর আজকে আমাকে সবাই আসতে যাতে লাথি মারে, জুতো পিটি লাগায়, নারিকেল ভাঙে আর পানিটা ওই যে কালো মূর্তি, যার কোনো ব্যবসা ছিল না, যার কোনো সম্মান ছিল, তার উপর ঢালে, তাকে প্রণাম করে। তখন কালো পাথর বলে দেখো তুমি আমাকে আজকে দেখতে পাচ্ছ, সবাই আমাকে প্রণাম করছে, সালাম করছে, কিন্তু যখন আমাকে কাটা হয়েছিল, যখন আমাকে ঘষা হয়েছিল, যখন আমাকে মাজা হয়েছিল, তখন আমি সহ্য করেছি বলেই আজকে প্রত্যেকে এসে আমাকে সালাম করছে, প্রণাম করছে। আপনি ভাববেন আপনি এমনি মানুষ আপনাকে সালাম করবে, প্রণাম করবে? আমরা সবসময় একটা কথা বলি যে হাদিসে বলি যে তাকদিরুল আইয়ারুদু, তকদির কখনো পরিবর্তন হয় না। হাদিসের পরের অংশে ইল্লা বিদ দোয়া, দোয়া এবং দাওয়া করলে তোমার তকদির পরিবর্তন হয়।